ওয়ালা ইস্তাকদিমুন। আমার আজরাইল আমার হুকুম পাইলে একটা সেকেন্ড সময়ও দেবে না। এ জাগলার কলিজার টুকরা বাবারা, ও যুবকেরা, পর্দালের মা বোনেরা, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। বাবারা, পাগল বুঝাইতে পারি আর না পারি, তোমার আমার কিন্তু কবরে যাওয়া লাগবে। আহা, কি নিয়ে রওনা হইলা, কিভাবে মাওলার মুখ দেখাইবা? ওই দিন এমন বিপদে পইরা যাবারে ভাই। ওরে দয়ার মাওলা, মাওলা ডাক দিয়া কয়, তোরা কিয়ামতের ময়দানে বিপদে পড়বি, এইটা আমি মাওলা চাই না। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বান্দা বান্দি, আমার আল্লাহ মুসলমান না হইয়া ওই মৌতের বিছানায় কিন্তু পা দিও না, দিও না। মরার আগে মুসলমান হ, মুসলমান। কেডা কয়? কেডা কয়? আরে সূরা আল ইমরানে আল্লাহ নিজে কয়, লা তামুতুন্না, খবরদার মৌতের বিছানায় শুবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমান না হইয়া মরার বিছানায় শুইস না, হইলে মারাত্মক বিপদ। মুসলমান কেমনে হব? আমাদের বর্তমান সমাজের মানুষ তো সব ডিজিটাল, সংক্ষেপে ফিরিতে মুসলমান। কথা কয় না, কথা কয় না। ফিরিতে মুসলমান মানে জাগলার অধিকাংশ মহিলা এবং পুরুষেরা দিব্যি গর্ব কইরা নিজের মুসলমান মনে করে। কথা কন না? এ বাবা, রাগ হইল না। পাইকারি ধরে আমরা এখন সবাই করে পড়তে বেটা কোন বিড়ি কোন ল্যান্ড হয়ে আছে, মহিলা দেশেও কোন কথা কয় না। সবাই এখন পাইকারি ধরে মুসলমান রে বাবা, পাইকারি ধরে মুসলমান আমরা নিজের মনে করি। এমনকি আগামীকালকে আপনি যদি আল্লাহ এলাকার কোন মুরব্বী বা কোন মানুষ একটু জিজ্ঞাসা করেন, আগামীকাল সকালে এ জাগলা এলাকার কোন মানুষে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কাকা আপনি কি মুসলমান নাকি, এ লোক এই প্রশ্ন করার সাথে সাথে গরম হয়ে যাবে। কথা কয় না? হবে না? হবে না? কি জন্য রাগ হবে? আপনি খালি জিগাইবেন, কাকা আপনি কি মুসলমান? রাগ তো হবে, থাবা মাইরে বসতি করে। কথা কয় না? সোনা ভাতিরা কথা কয় পারে না, পারে না। কি জন্য থাবা মারবে? মাইরেই কবে বিয়াদব, আমাকে কোলে পিঠে মানুষ হয়েছিস। কথা কয় না? আমরা জন্ম দিছি টনি বান্দর, ছোট কালেতে তুই আমারে দেখিস চিনি যাই, কি প্রশ্ন করলি আমি মুসলমান কিনা। এরপরে যখন আপনি জিজ্ঞাসা করবেন, ও কাকা আপনি কি হিসাবে নিজের মুসলমান মনে করেন, এ কাকা ওই জায়গার 5 কাঠা জমির মালিক কেডা? বলবে আমি নিজে ওই মালিক। বলবে, ও কাকা ওই জমির মালিক আপনি কেমনে কি হিসাবে নিজের মালিক মনে করেন? সে বলবে, জমি আমার বাপের থেকে পাইছি, অথবা নগদ টাকা দিয়া কিনছি। এই যে জমি কিনছি, জমির পিছনে দলিল আছে, তাই বলি আমার জমি। কথা কয় না? সত্যি না মিথ্যা? একজন আইয়েই কইল, এই যে মাঠটা দেখো এটা আমার মাঠ, সবাই মাইনে নেবে? কথা কয় না কেন? আমার জমি, এই আমার জমির পিছনে যদি ওই গরম পানি আনে নাই, কি রাগ আছেন নাকি? আমার জমি, এই আমার পিছনে যদি দলিল না থাকে, আর দলিল ছাড়া যদি কেউ কয় এই জমির মালিক আমি, তারে তার ছাড়া পাগল কবে? কথা কয় না? পাগল কবেন না? পাগল কবেন না? এই আপনার বাপের জমি, একজন হাঁটতে হাঁটতে এসে কয়, এই যে দেখছো ওই জমিটা এটা আমার। কথা কয় না? আমি কেন আল্লাহ বলত কয় কি রে, আমার আব্বার জমি, তোর জমি মানি এ যাই, তো তোমার জমি দলিল কি? না কোনো দলিল টলিল নাই, কইছি তো কইছি এটা আমার জমি। কথা কয় না? তাহলে মানুষটারে কি কবে? তার সেরা পাগল। এ কাকা আপনি যে ইমানদার, কি হিসাবে নিজের ইমানদার মনে করে? এ বাবারে, আগামীকাল জিজ্ঞাসা করলে এলাকার অধিকাংশ মানুষ নিজের ইমানদারের পরিচয় এভাবে দেবে। খেয়াল করে দেখেন, যদি বলেন আপনি ইমানদার, আপনি মুসলমান কিভাবে মনে করলেন, দলিল কি বাকি হিসাবে বলেন, অধিকাংশ মানুষ দেখবেন উত্তর দেবে, আমার আব্বা বড় হাজি। কথা কয় না রে? ওই আমলে আমার আব্বা হাইটা হাইটা ওয়াজ করছে 6 বার। আমি হাতির ঘরে জন্ম হয়েছি, তাইলে কি আমি মুসলমান না হইয়া পারি? অনেক মহিলারা জিজ্ঞাসা করলে কইবে, দেখবেন আমার মা বড় পরেজগার, বড় আল্লাহওয়ালা ছিল, এমন পর্দা করতো,
নিজের জামাইকে সাথে দেখা দিত না, কথা কয় না কা? তাহলে এই বিডির বেটায় আমি হইছি, আমি কি মুসলমান না হইয়া পারি? না বাবা, এগুলা মুসলমানের কোন দলিল না। মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না, কথা কয় না কারে? এ বাবারে, মার পেটে জন্ম হওয়া, বাপের ঔরসে জন্ম হওয়ার কারণে এই জন্মসূত্রে তুমি জমির মালিক হইতে পারো, টাকার ভাগ পাইতে পারো। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমান নিজের হই যায়, কথা কয় না? আরে মুসলমানের ঘরে জন্ম হইলেই যদি মুসলমান হয়, বাংলাদেশে অনেক মুসলমানের ঘরে জন্ম হওয়া নাম করা নাস্তিক আছে না নাই? এই যে মুফাসসির ইসলাম নামে নাস্তিক বিদেশের মাটিতে বসিয়া ফেসবুকে এমন এমন পাল্লা ভিডিও ছাড়ে, ওদের উদ্দেশ্য হইল মুসলমান যুবকেরাই ভিডিও দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যায়। আসলে আল্লাহ আছে না নাই এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যায়। আরে ওদের কথার প্রতিটা জবাব তো আমাদের কাছে আছে। এলাকার অশিক্ষিত দিনের ব্যাপারে যে জানে না, ওর কাছে তো এই জবাব নাই, তাই ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যায়। আসাদ নূর আরেক বদমাইশ, তসলিমা নাসরিন আর একটা খবিশ, কথা কয় না? নাম দেখছেন? ফাটাফাটি নাম, কথা কয় না কারে? ফাটাফাটি নাম। মুফাসসির ইসলাম, আসাদ নূর, তসলিমা নাসরিন। শোনেন হাদিস, আল্লাহ রাসূলই বইলা গেছে, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে রে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। নবী বলে অতি সত্তর আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন ইসলামের কিছুই থাকবে না, খালি থাকবে নাম। কথা কয় না, শোনা বাকিরা কথা কয় না। কি বুঝলেন? নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নাম থাকবে। নাম ফজলুল করিম, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম। কি ভাটাভাটি নাম! ল্যান্ডা করলে হিন্দু না মুসলমান বোঝা যায় না। কথা এই কথা সত্যি না মিথ্যা? তাহলে কি বললে? মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। আপনার ভাগ্য ভালো, আপনি একজন মুসলমানের ঘরে জন্ম হয়েছেন। এখন আপনার নিজের মেহনত করে মুসলমান হইতে হবে। মুসলমান কেমন হবেন শোনা পাখি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী একদিন আমার কাছে আসছে, আয়েশা আমারে ধরছে, ফাখায বিয়াদি, নবী আমার হাত ধইরা ফলাইছে। ধইরা আল্লাহর নবী এক এক করিয়া আমার হাতের 5টা আঙ্গুল গণনা করেছে। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তোমার হাতের এই 5টা আঙ্গুল দেখছো নাকি? কাহা নবী? নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, কেউ যদি 5টা আমলের উপরে মজবুত থাকে, কেউ যদি দুনিয়ায় 5 আমলের উপরে নিজেকে চালাইতে পারে, কেউ যদি দুনিয়ায় 5 আমলের উপরে নিজেকে মজবুত করে, কেউ যদি এই 5 আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়, সে তো মুসলমান হবেই। নবী বলে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 5 আমল করার কারণে তার হাত ধইরা টাইনা জান্নাতে নিয়ে যাব। কয়টা ছেড়ে দেবো নি? নড়াচড়া করিয়েন না, আমি পাগল মানুষ, জানেন না? হাঁটলে মনে হয় আমার নামাতে এসেছে। এই কয়টা 5টা। রাসূলুল্লাহ বলে, 5 কাম যদি তোমাদের মধ্যে আইসা যায়, আরে মুসলমান তো হবাই। রাসূল বলে, আমি কিয়ামতের ময়দানে তোমার হাত ধরিয়াও মহিলা পুরুষেরা আমি নবী নিজে সাথে কইরা জান্নাতে নিয়ে যাব। ও দাগলার সোনা পাখি, মায়েরা পাখি বাবারা, ও পর্দার মা বোনেরা, বলো তো, যেই নবী মুখ দিয়া বলে আমি সাথে কইরা জান্নাতে নিয়ে যাব, তাইলে আপনার আমার আর কোনো চিন্তা আছে নাকি? তাহলে কাম কয়টা? ধরে কান। রাসূল বলে 5 কাম করবা। নম্বর 1, ইত্তাকিল মাহারিম। আল্লাহর নবী কয়, নিজে যদি নিজেকে মুসলমান বানাইতে চাও, 1 নাম্বার ইত্তাকিল মাহারিম। নবী ডাক দিয়া কয়, সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাও। বলেন কি? কোন হারাম?
রাসূল বলে ইত্তাকিল মাহারিম, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাও। কিসের থেকে? হারাম থেকে। কি আপনারা রাগ আসছেন? ছেড়ে দেবো কেন? উত্তর দেন না কে? আপনারা উত্তর দিলে আমার ভালো লাগবে। আমার শোনা বাকিরা কথা বুঝতে আছে বাবা, বুঝাইতে পারি না পারি। টাকাটা বাংলা টাটকা টাটকা কথাগুলো একটু শুনে যান। পাও দুইটা ধরি ও ময়না পাখি রে, তোমার আমার হায়াত বড় দামি, অবহেলা করিয়া এই দামি হায়াত নষ্ট করো না রে বাবা। ও যুবকরা, যুবতীরা, ময়না পাখিরা রে, আরে তোমার আমার হায়াত কিন্তু ফুরাইয়া যায়। 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, 1-2 সপ্তাহ, বছর করিয়া হায়াত কিন্তু। ও ভাই, কে কখন দুনিয়ার থেকে বিদায় হইয়া রওনা হবারে বাবা বলা যায় না। যাবা তো ময়না পাখি, চাও আর না চাও যাওয়াই লাগবে। কি নিয়ে রওনা হইলা, কিভাবে মাওলার সঙ্গে হইবে, একটু বুঝিয়া শুনিয়া যায়। আল্লাহর নবী কয়, 5টা কাজের উপরে মজবুত থাকবা তো তুমি মুসলমান হইয়া যাবা। আর আমি নবী নিজে হাত ধইরা জান্নাতে নেব। যদি মুসলমান হইতে চাও, 1 নম্বর ইত্তাকিল মাহারিম, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাও। কিন্তু আমাদের বর্তমান সমাজে কি এক রোগ আইসা গেল রে, মাহফিলের মাঠের থেকে কোন হুজুর যদি হারামের কথা কয়, মানুষ এখন 3টা জিনিসের দিকে বিশেষ করে নজর দেয়। হারাম কইলে মানুষ মনে করে যে সুদ খায়। আরে কথা কয় না কে? সুদ খাওয়াটারে হারাম মনে করে, ঘুষ খাওয়াটারে হারাম মনে করে, পরের জমির আলমাইরা খাওয়াটারে হারাম মনে করে। কথা কয় না, কথা কয় না। আরে বাবা, এমন বহু হারাম দুনিয়ার ভিতরে আছে। গুনাহের সয়লাবে চলতে 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 মানুষ এখন এমন মারাত্মক মারাত্মক হারাম কাজ মানুষ করে। এইটাতে হারাম, এইটাতে কবিরা গুনাহ, মানুষ এইটারে এখন গুনাই মনে করে না। নবী বলে ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। এক কথায় সংক্ষেপে যদি বুঝাইতে চাই, এক কথা হইল সর্বপ্রকারের কবিরা গুনার থেকে নিজের বাঁচাও। এই কবিরা গুনার মধ্যে একটা হইল বেপরদার গুনাহ। কথা কয় না? বেপরদা চলতে 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 কি ভয়ানক অবস্থা। অধিকাংশ ছেলেরা রাস্তাঘাটে আটা ময়দা মাখানো মাইটা হুর দেখা, কথা কইল রে, মাইটা মাইয়া দেখা ফেরাল বেল করে চাইয়েই থাকে। কথা কল না? আরে কি হুজুর খেজুর কি হয়ে গেল বর্তমান সমাজ। বেগানা নারীর দিকে এমনি ভালো ভালো করে তাকায়া থাকে। নবী বলে জেনাল আইনিন নজর, চোখের দেখাই হইল জেনা। অন্য একজন হারাম মহিলার চেহারার দিকে তুমি তাকাইলা, প্রতিটা নজরে নজরে জেনার গুনাহ হয়। অধিকাংশ পুরুষ এখন এইটাতে গুনাহ গুনাই মনে করে না। মাইয়ারা বেপরদায় চলতে চলতে এখন ওরাও এইটা গুনাহ মনে করে না। ল্যাংডা হইয়া রাস্তায় বাইর হইল, মুখে আটা ময়দা মাইখা রাস্তায় বাইর হইল। ওরা কত শত পুরুষেরা নিয়ে মাইয়াটার দিকে তাকায়, কি না কি জানি মনে মনে ভাবে, কল্পনা করে। অথচ এই মাইয়ার প্রতিটা নজরে নজরে মেয়েটারে যারা দেখলো, এই মেয়েটার আমল নামায় জেনার মতো মারাত্মক গুনাহ উঠলো। এ মাইয়ারা এখন এইটারে গুনাই মনে করে না। কথা কন, কথা কন। এই জন্য রাসূলুল্লাহ বলে, আমার উম্মত হারাম গুনাহ থেকে নিজেরে বাঁচাও। যে যত নিজেরে গুনাহ থেকে বাঁচাইবা, সে তত আল্লাহর আপন হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেউ যদি আপন হইতে চায়, আমি দুনিয়ার জমিনে আমার মাওলার আপন হব। আমি দুনিয়ার জমিনে আমার মাওলার একটু প্রিয় মাহবুব বান্দা হব। আল্লাহর আপন যদি কেউ হইতে চায়, তার দুনিয়ার পয়লা নাম্বার কাজ নিজের গুনাহ থেকে বাঁচানো। গুনাহ 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 কইরো না ভাই। এই গুনাহ এমন মারাত্মক ভয়ানক জিনিস, যখন তুমি নিজের গুনার সাথে মিলাইবা, এই গুনার কারণে তোমার থেকে দামি জিনিস ঈমান হারায়া যাবে।
কথা কয় না, এই আমার কথা না। নবী বলে মানুষ যখন একটা গুনাহ করে ওই মুহূর্তে তার মধ্যে ঈমান থাকে না। কথা কয় না, ওই মুহূর্তে তার মধ্যে ঈমান থাকে না। ঈমানদারকে হাদিসের মধ্যে ডাক দিয়ে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি একটা নেক কাজ করিবা, ওই নেক কাজ করার পর তোমার দিলের মধ্যে যদি ভালো লাগে রে, আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি, এই ফজরের নামাজ পড়ার কারণে যদি তোমার মধ্যে একটা আনন্দ লাগে, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 1 ওয়াক্ত ছোটে নাই, যদি মনের মধ্যে আনন্দ লাগে, আজকে মাহফিলে এসে আমি কিছু টাকা দান করেছি, যদি মনের মধ্যে আনন্দ লাগে, রাসূল বলে ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আজকে একটা মাইয়ারে দেখে চোখ মারছি, চোখ মারার পরই যদি নবী কয় তোমার দিলের মধ্যে খারাপ লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, গুনাহ করার পর যদি দিলের মধ্যে খারাপ লাগে, আমি কামটা কি করলাম, ওই স্বামীটারে চোখ মারলাম কিল্লিগা, আমি আমার মারে জারি মেরা কথা কইলাম কিল্লিগা, হায়রে আমি ফজরের নামাজটা ইচ্ছা করে কাজা করলাম কা, আরে আমি মুখ দিয়া গালাগালি করলাম কে, গুনাহ হওয়ার পরে যদি দিলের মধ্যে খারাপ লাগে, রাসূল বলে ফান্তা মুমিন, যদি নেক কাজ কইরা ভালো লাগে, গুনাহ করিয়া অন্তরে খারাপ লাগে, নবী কয় তুমি মনে করবা তুমি মুমিন। আর এর উল্টা যদি হয়, গুনাহ আল্লাহর নেক কাজ করার কারণে ভালো লাগে না, একজনে পাওয়া আছে বাবারে চলো আসরের নামাজ পড়ি, এই নামাজের মধ্যে মনে মনে কয় শালা আমার বিপদে ভালো দিল, কথা কয় না, পড়তেছে নামাজ কিন্তু মনের মধ্যে বিরক্ত লাগতে আসে, আমার দিনে নামাজ পড়াইতে যে সামনে আসা যাবে না, কথা কয় না। নেক কাজের দ্বারা মনে আনন্দ পায় না, গুনাহ করার কারণে দিলের মধ্যে আফসোস লাগে না। নবী কয় মনে রাখো তোমার মধ্যে কিন্তু ঈমান নাই। এই জন্য দেখবেন রাসূলুল্লাহ বলে আর গুনাহ এমন জিনিস, বাবারে যার কলব পরিষ্কার সে মানুষ হয়, কথা কয় না, কলব দামি জিনিস, যার কলব যত সুন্দর সে তত বড় দামি, যার কলব নষ্ট দেখতে সুন্দর হইল জানোয়ারের চেয়ে খারাপ। রাসূল বলে মানুষ যখন একটা গুনাহ করে কলবের উপরে একটা দাগ লেগে যায়, আবার যদি তওবা করে দাগটা উঠে যায়, ঘটনাক্রমে যদি তওবা না করে একের পর এক গুনাহ করে, এই কলবটা কালো কুৎসিত হইয়া যায়। যখন কলব কালো কুৎসিত হইয়া যায়, তখন আর নামাজ ভাল লাগে না, আযান ভাল লাগে না, পর্দার কথা শুনতারে না, কথা কয় না, আলেমের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শেষ ফিনিশিং নাস্তিক হয়। এই যে যারা নাস্তিক হয়ে যায়, আর বর্তমান দুনিয়ার মাইয়ারা বেপরদায় চলতে 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 গুনার আমল ভিতরে ঢুকাইতে এই পরিমাণ নির্লজ্জ আর বেহায়া হয়ে গেছে রে। গায়রাত কারে কয়? গায়রাত এখন মানুষ খাইয়েই বাবাইছে। আর মহিলাদের গায়রাত কারে কয়? ওসমান হাদির বউরে দেইখা শেখা দরকার। কথা কয় না, কথা কয় না, এই কথা সত্যি না মিথ্যা? এই যে আমার বাংলার বীর ওসমান হাদিরে গুলি করলো, ওসমান হাদি মইরা গেল রে। কি এক জামানা, প্রত্যেক মহিলা চায় নিজের একটু ভাইরাল করার জন্য। ওসমান হাদির বউরে এখন এমন একটা সুযোগ ছিল, কি সুযোগ জানেন? স্বামী মহিলা গেছে, খালি একটা পেজ খুইরা মানুষের সামনে আইসা বোরকা পইরাও যদি কইতো আমার স্বামী হাদি মহিলা গেছে দোয়া কইরেন, খালি এইটুক কইতো রে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার হয়ে যাইতো। কথা কর না? যেই হাদিরে নিয়ে আমেরিকা ভারত হয়, সেখানে মিডিয়ায় সংবাদ প্রচার করে সব, আর মিডিয়ালারা খালি না আল্লাহ হাদির বউরে তালাশ করতেছিল। কিন্তু হাদির বউ এত বড় দিনদার, এত বড় আল্লাহওয়ালা, একটু স্বামীর লাশ দেখতে গেছে, তারপরও পর্দা দিয়া, দুই পাশে পর্দা দিয়া তারপরে গেছে, যাতে তার ছায়াটাও মিডিয়ার মধ্যে না ওঠে। আমাদের দেশের অনেক কুতুব কুতুব হুজুরকে বউরাও সার, কথা কয় না, কথা কয় না।
হুবল বড় বড় হুজুরগের বউরা স্বামীর লাগে একটু দ্বন্দ্ব বাজছে এক থতমা মৌজা বেরেক মৌজা সব মৌজা বই দিয়া ফেসবুকে লাইভে করে। উনি আপনারা জানেন উনি ওয়াজ করে এই করে হুজুর লুচ্ছ হুজুর ভালো কথা কয় না কা হুজুরের বউরাও শেষ গায়রাত নাই সব শেষ হয়ে গেল রে। যেই মাইয়ার ভিতরে গায়রাত হায়া লজ্জা থাকে না এই মাইয়ার ভিতরে ঈমান থাকে না। এই জন্য কলিজার টুকরা বাবা বোনেরা রাগ হয় না মা তুমি তোমার এই ভাইরালের নেশায় তুমি আমার মাওলার থেকে দূরে সরে যাও। যেই ব্যক্তি দুনিয়ায় আমার মাওলার সাথে সম্পর্ক রাখবে না এই ব্যক্তি দুনিয়ায় যত বড় ভাইরাল হোক তার দুনিয়ার জিন্দেগি কোনোদিন শান্তির হবে না হবে না হবে না হইতে পারে না হবেই না হবেই না। হ্যাঁ তুমি ভাইরাল হইতে পারো গোটা দুনিয়ায় তোমার এক নামে চেনে তুমি ল্যাংটা হইয়া ফেসবুকের মাধ্যমে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি জানি কন্টেন্ট ক্রিয়েটর তুমি হতে পারো। হাজার হাজার মানুষ তোমার এই ল্যাংডা নাচের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওরে আপা আপনার নাচ খুব ভালো লাগে এইভাবে তোমারে ভাম করতে দিয়ে আরো ল্যাংডা বানাইতে পারে কিন্তু মাগো জীবনে কোনোদিন শান্তি পাবা না। ভাইরাল একদিনই শান্তি আর একদিন কথা কনবাকা এর লেগে দেখেন না তামাম দুনিয়ায় যত মানুষ এই অনলাইনে নিজের পাগলের মতো উলঙ্গ করিয়া নামে 2 দিন পর পর তাদের একটা টাক কাম প্রকাশ পায় জীবনে শান্তি নাই। কয়েকদিন আগে শুনলাম কে নাম কইল এর নাম করে একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বামী তার সাথে একে 6টা স্বামী বিদায় করছে স্বামীর সংসার করতারে না এই ফেসবুকের গজবের লেগা কথা কয় না করে। হায়া লজ্জা আনো মা যেই মহিলার মধ্যে হায়া থাকে না তার ঈমান থাকে না কথা